আমার উম্মতের মধ্যে থেকে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। বনি ইসরাইল কওমের উম্মতিরা ৭২ দলে বিভক্ত হয়েছিল। আমি রাসূলুল্লাহ আমার উম্মতের মধ্যে থেকে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। ৭৩ দলে নামাজ থাকবে, ৭৩ দলে রোজা থাকবে, ৭৩ দলে হজ থাকবে, ৭৩ দলে কোরআন থাকবে, ৭৩ দলে হাদিস থাকবে, ৭৩ দলে মসজিদ থাকবে, ৭৩ দলে মাদ্রাসা থাকবে। এরপরও ৭২টা দল জাহান্নামে চলে যাবে, একটি দল জান্নাতে যাবে। কোন দলটা জান্নাতে যাবে? আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলে নবী আমার জানিয়ে দিলেন, যে দলে আমি আছি, আমার সাহাবারা রয়েছে, এই দলের নীতি আদর্শ, আমার নীতি আদর্শ, আমার কাজ কাম কথাবার্তা, আমার সাহাবাদের কাজ কাম কথাবার্তা, নীতি আদর্শ যে দলের মধ্যে পাওয়া যাবে, ওই দল জান্নাতে যাবে। কোরআনের ভাষায় যে দলকে হিজবুল্লাহ বলা হয়, হাদিসের ভাষায় ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। তাহলে ৭৩টা দলেই বাবা তোমরা যারা এলে, তোমরা কি খবর? তোমরা তো এসেছো আল্লাহ করে, বসবে না? প্যান্টে ধুলো লেগে যাবে না? অসুবিধাটা কি বলবে তো? আর নাই আসলে চলে যাও না। আমি আবার বলছি, আপনি চান আপনার ছেলেকে খারাপ ছেলের সঙ্গে মিশতে দেবেন? বলেন আমার আব্বা জানেন আমি চান কি? তাহলে আমি কেন চাইবো আমার ভালোবাসার লোকগুলো খারাপ ছেলের সঙ্গে মিশুক? তাহলে তাদের মতো আস্তে আস্তে হবে। তাদের ৫টা থাক, সলিড থাক, ৫০টা থাক, সলিড থাক, ১০টা থাক, সলিড থাক। আর না হয় খারাপ লোকের সঙ্গে মিশে ১,০০,০০০ থাকার পরও ঠিক সময় পিছনে ঘুরে দেখবে একটাও নেই। কি হতে পারে না? পারে না? ইতিহাসের মকে আছে না নাই? হ্যাঁ, আমার পাশে ১,০০,০০০, আমি ১,০০,০০০কে দেখে চিল্লাচ্ছে, দেখেছিস? ১,০০,০০০ মিজাইল দিচ্ছে, আর ঠিক সময় ঘুরে দেখেছি একটাও নেই। তাহলে বিপদে পড়বো না? পড়বো না? আর ১০টা আছে সলিড, আমি ১০টা বুঝে কথা বলবো, ১০টা বুঝে সেই ওয়েটের কথা বলবো যে না ১০ জন আছি আমরা। কিছু বুঝতে পারছেন তো নাকি? এগুলো কথা কি বলা ভুল হচ্ছে? আমি এই জন্য বারবার বলি জলসা কমিটিতে ঘরে, কিন্তু দুঃখের বিষয় অনেক জলসা কমিটি আমাকে অনেক কিছু করে নিচ্ছে, এরকম রিপোর্ট পাচ্ছি আজকাল। এজন্য নতুন একটা পরিকল্পনা আমিও ঠিক করছি এর পরের বার থেকে। আসুন এবার বুঝাবো খুলে। আমার ইন্টারেস্ট তো নাই, আমাকে যে জলসা করতে হবে, না হয় খেতে পাবো না এমন তো নয়। আমার দাদা হুজুর পীর কেবলাকে আল্লাহ এত নিয়ামত করেছে, সেই দাদা হুজুরের ঘরে জন্ম নিয়েছি বলে আল্লাহ শান দাদা হুজুরের ওসিলায় দরবারে যদি বসে থাকি, একটু বেরিয়ে কষ্ট করে যে শুধু বসে থাকবো গদিতে, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এই কথাগুলো বলার পরও অনেকে দেখি কমেন্টে ভালোবাসার কথা বলে, অনেকে কমেন্টে সমালোচনা করে। তার মানে কি এটা হবে? আমি সমালোচনা নিয়ে কোনো টেনশন করি না, থাকবে। এটাই তো চাইছি, যারা সমালোচনা করে তারা দূরে থাক, যারা ভালোবাসে তারা কাছে থাক। একটা মুখে থাক, একটা বুকে থাক, দুটো কিন্তু থাকার জায়গা এক নয়। মুখে তো অনেকে অনেক কিছু বলে, যেমন আমার দেশের প্রধানমন্ত্রী বলেছিল ডবল কি বলে ২ কোটি করে চাকরি দেবো হার সাল মে। চাকরি দিয়েছে তো নাকি? দিয়েছে কি? যেমন আমাদের রাজ্য সরকার বলেছিল ডবল ডবল চাকরি দেবো, লাস্টে বলছে কি পকোড়া ভাজো। এটা মুখে অনেক কিছু বলা যায়, কিন্তু দিলে কি বলছে? দিলে বলছে ওয়াকফ সম্পত্তিকে দখল করে নাও। এটা কি বলেছিল? জিতার সময় বলেছিল যে আমি জিতলে, আমি মোদি যদি জিতি ওয়াকফকে দখল করে নেবো, বলেছিল? বলেন। মুখে বলেছিল হার সাল 2 করোড় নকলি
যুবা কো মিলেগা, হার সালে 2 কোটি করে চাকরি দেবো, এটা মুখে বলেছে। আর দিলে কি ছিল? ক্ষমতায় আসার পর ওয়াকাফ গুলোকে ঝেড়ে নেবে। কথা বুঝছেন তো নাকি? এও বলেছিল কি 10,000 মাদ্রাসা দেবো, এটা মুখে বলেছিল। আর দিলে কি ছিল? ক্ষমতায় আসার পর যখন মোদি আইন করবে, মোদিকে সাপোর্ট আমি করে দেবো, এটা বলেছিল যে মোদিকে সাপোর্ট করব। বলেন ওটা, কিন্তু ওটা বললে তোমরা সাথ দেবো না। তাহলে মুখেরটা আলাদা জিনিস হয় আর দিলেরটা আলাদা জিনিস হয়। দিলটাই কি আছে দেখো, দিলটাই কি আছে দেখো। আর দিলের সম্পর্ক যেখানে থাকে, ওখানে যদি কানাও হয়, ন্যাংরাও হয়, খোড়াও হয়, তার বিরুদ্ধেও কেউ কথা বললে অমনি ফোঁস তুলে দেয়, আমার ভালোবাসা। শুনছেন তো নাকি? আমার ভালোবাসা, এটা আমার বাপ। কানা তো কি হয়েছে, নোংরা তো কি হয়েছে, এটা আমার স্ত্রী। বুবা তো কি হয়েছে, এটা আমার স্বামী। কালো তো কি হয়েছে, কেন? ওখানে দিলের সম্পর্ক। আর জেনে দিলের থাকে না, সেখানে হাজারো ফিতনা হয়। হাজারো ভালো থাকলো খুঁত খোঁজা হয়, কি করে খুঁত বার করা যায়। আমার কথা বুঝছেন তো? হ্যাঁ, ঠিক তেমনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের ব্যাপারও এক মুমিন মুসলমান আর এক মুনাফিক মুসলমান, ওই যে 72টা দল, নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, এরপরও জাহান্নামে যাচ্ছে। কেন? তাদের নীতি ঠিক ছিল না, তাদের নীতি ঠিক হবে না। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সবকিছু দেখার পরও তারা জাহান্নামে কেন যাবে? আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, এ বাবা সাহাবারা, তাদের সব থাকবে, কিন্তু তাদের হৃদয়ে আমি রাসূলুল্লাহ, আমার মুহাব্বত আদব থাকবে না। তাদের হৃদয়ের মধ্যে আমি রাসূলুল্লাহ না থাকার দরুন আল্লাহ তাদেরকে জাহান্নামী করে দেবে। তারা নামাজ পড়েছে লোক দেখাবার জন্যে, লোককে ধোঁকা দিবার জন্যে নামাজ পড়েছে, আমার উম্মতের মধ্যে গ্রুপ করার জন্যে। রোজা রেখেছে আমার উম্মতের মধ্যে ভাগ তৈরি করার জন্যে। তারা হজ করেছে সমাজের কাছে হাজি হয়ে আমার উম্মতের কাছে ফেমাস হবার জন্যে। তারা মসজিদ বানিয়েছে, সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতকে ডিভাইড তৈরি করে আল্লাহর ঘরে মানুষকে ডেকে নিয়ে এসে তাদেরকে আমার সাহাবাদের আকীদা থেকে অন্যদিকে নিয়ে যাবার জন্যে, আমার সাহাবাদের যে নীতি ছিল ওই নীতি থেকে তাদেরকে সরাবার জন্যে এইভাবে 72টা দল হবে। এই 72 দলের পিছনে ইসলাম বিরোধী রাষ্ট্রগুলোর অর্থ থাকবে। তারা কোটি কোটি ডলার টাকা খরচ করছে, এইভাবে ইসলামকে বিভিন্ন ভাবে টুকরো টুকরো করে দিচ্ছে। এ বাংলার মুসলমানেরা, তাই আপনাদেরকে বলে দিয়ে যায়, উচিত হবে আপনাদের মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে মেনে নেওয়া, দাদা হুজুরের নীতি আদর্শকে ফলো করা। কেন? দাদা হুজুরের নীতি আদর্শ হলো কোরআন সুন্নাহ ইজমা কিয়াস তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের তিনি পূর্ণাঙ্গ ধারক ও বাহক ছিলেন। তিনি জবান আর মুজাদ্দিদ একদিকে, উলিল আমর একদিকে, পাশাপাশি তিনি আমার নবী পাকের উপযুক্ত আওলাদ ছিলেন। বারবার বলছি, কাতার ভাগ করো। আমার কথায় কষ্ট হচ্ছে নাকি? অনেকে বলে এক হওয়া দরকার, আমিও তো বলছি এক হওয়া দরকার, কিন্তু রসুলকে বাদ দিয়ে এক হবেন? তো এক হতে গেলে একটা সেন্টার দরকার, তো সেন্টারটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা হুজুরকে নেতা বলে মানবে, হুজুরকে মডেল বলে মানবে, হুজুরই যাদের জিন্দেগির মূল মাকসাদ হবে, আসো বাকি সবাই সে যে দলেরই হোক, যে জামাতেরই হোক, যে স্কুলেরই হোক, যে খানকারেরই হোক, এক হওয়া দরকার। কি হওয়া দরকার আছে না নাই? আর হুজুরের যে হবে, সে কখনো হুজুরের আহালদের সমালোচনা করতে, কেন আল্লাহর নবী বলেছেন মুনাফিকের একটা আলামত, মুনাফিক আমার খানদানের সমালোচনা করবে। মুনাফিক কি করবে?
একটু বলবেন তো, আমার খানদানের সমালোচনা করবে। আর মোমেনের একটা আলামত, মোমেন আমার খানদানের সমালোচনা করবে না।